আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গণ অধিকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 15 তারিখ, ঈদের ছুটি শেষ, সবাই সবার কর্মস্থলে ফিরে যাচ্ছেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি সামান্য কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদের বর্তমান চেয়ারম্যান, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর ভাই। ওনার নির্বাচনী প্রচারণা এলাকায় গলাচিপায় যখন উনি নির্বাচনী প্রচারণা করতে গিয়েছিল, তখন বিএনপির কিছু কথিত সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং একটা দল কখন তার বিরুদ্ধে হামলা চালায়, যখন সে বুঝে তার ওখানে জনপ্রিয়তা হারাই ফেলেছে, জনপ্রিয়তা নেই, জনগণ তাকে চাচ্ছে না, তখনই সে প্রতিদ্বন্দ্বী যিনি আছে তাকে আক্রমণ চালায়। আজকে সেখানে আমাদের নুরুল হক নুর ভাইয়ের উপরে আক্রমণ চালিয়েছে। তিনি বুঝেছে যে নুরুল হক নুর ভাই যদি ওখান থেকে নির্বাচন করে তিনি পরাজিত হবে। আজকে একটা কথাই আমি বলবো যে নুরুল হক নুর ভাই, যিনি গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি, তিনি ভেসে আসেনি এবং তার রাজনীতির একটা ইতিহাস আছে। সে রাজনীতিতে কোথাও কারোর সাথে আপোষ করেনি, একজন আপোষহীন নেতা। 2018 সাল থেকে তার যুদ্ধ শুরু হয়েছিল, তার যুদ্ধ শেষ এখন পর্যন্ত হয়নি। তিনি যে জনগণের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আপনারা কি মনে করেছেন দুই একটা হামলা করে তার যুদ্ধ থামিয়ে দিবেন? তার রাজনীতির একটা ইতিহাস আছে, তার দলের একটা ইতিহাস আছে। বাংলাদেশের ম্যাক্সিমাম দলের কোনো ইতিহাস নেই। আপনারা একজন বলিষ্ঠ কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, তাকে কি আপনারা দাবায় রাখতে পারবেন? যিনি এত বড় স্বৈরাচারী সরকার, তাকে দাবায় রাখতে পারেনি, আপনারা কিভাবে ভাবলেন তাকে দাবিয়ে রাখবেন? এই দেশের জনগণ কি মানুষের রাজনীতি করার কোনো অধিকার নেই? এই দেশের জনগণ যাকে চাইবে তাকেই ভোট দেবে। আপনারা কি মনে করেছেন আগের মতো এই দেশটা ওইভাবে আছে? না, এটা আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুল করবেন। মানুষ পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন চায় এবং এই দেশের